হবে 12 ফেব্রুয়ারি ভোটের আগেই ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা বিরোধী নেতা খুন ঘিরে উত্তপ্ত, গুলিবিদ্ধ নেতা ওসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরে। ইনকলাব মঞ্চের নেতা ছিলেন ওসমান হাদি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গণবিক্ষোভ আর সেই বিক্ষোভে উত্তাল ঢাকা, একাধিক জায়গা, বাংলাদেশের একাধিক জায়গা, চট্টগ্রামেও একই অবস্থা, উত্তাল ঢাকা চট্টগ্রাম। এবং সেই ছবি দেখাচ্ছি, গণবিক্ষোভে চট্টগ্রাম ঢাকা উত্তাল। ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ স্কোয়ারে অবরোধ। ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা বিরোধী নেতা খুন ঘিরে উত্তপ্ত, গুলিবিদ্ধ নেতা ওসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরে। ইনকলাব মঞ্চের নেতা ছিলেন ওসমান হাদি। গণবিক্ষোভে উত্তাল ঢাকা চট্টগ্রাম এবং রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ বিরোধী নেতা শেখ হাসিনা বিরোধী নেতা খুনের পরেই ফের নতুন করে উত্তেজনা, নতুন করে রণক্ষেত্র চেহারা নেয় বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ স্কোয়ারে অবরোধ। দুটি সংবাদ মাধ্যমের অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উন্মত্ত জনতা তারা আগুন ধরিয়ে দেয়, জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর। প্রথম আলোর যে অফিস, সেই অফিসেও হামলা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জায়গায় জায়গায় ছবিটা একই, জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর। আওয়ামী লীগের দফতরেও আগুন হাদি সমর্থকদের। ডেইলি স্টারের অফিসেও আগুন, দেখুন সেই ছবি দেখাচ্ছি, বাংলাদেশের ঢাকার ডেইলি স্টারের অফিস, আর সেখানেও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। রণক্ষেত্র বাংলাদেশের ছবি দেখছেন, ডেইলি স্টারের অফিসের ভিতরে ঢুকে যে হামলা, সেই হামলার মুহূর্তের ছবি দেখছেন, কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে, এবং সেই ভাঙচুরের ছবি আপনাদের দেখাচ্ছি। বেশ কয়েকটি আন্দোলন হয়েছে এবং আজ সারাদিন জুড়ে কিন্তু এই বড় ধরনের ভিতরের মুহূর্ত, ডেইলি স্টারের অফিসের ভিতরের মুহূর্ত, এবং বাইরে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে জিনিসপত্র, কারণ ভাঙচুর করা হয়েছে জায়গায় জায়গায়, বিক্ষোভ, ভাঙচুর। দূতাবাসের অফিসেও, ভারতীয় দূতাবাসের অফিসেও ভাঙচুর করা হয়। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়। আর এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারপরেই আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা বিরোধী নেতা খুন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ এবং বিভিন্ন ক্ষোভের জায়গা থেকে তারা কিন্তু প্রথম আলোর অলরেডি আওয়ামী লীগকে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টে ব্যান করা হয়েছে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন খারিজ করেছে, নির্বাচনে দাঁড়াতে পারবে না। এখনই তো নির্বাচন হলে তো মানে যারা ক্ষমতা আসতে চায় তারা তো আসবে না, যেখানকার ইউনূস যাদের চাইছে। আওয়ামী লীগ হয়তো দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের লোকজন হয়তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতে পারে। এখন সেইটা যদি আটকানো যায়, আওয়ামী লীগ দেখলেই তাদের উপর আক্রমণ করো, তারাই নাকি ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে, ভারত সমর্থন করেছে। এই ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগ বিদ্বেষ দুটোকে এক করে আগামী নির্বাচন ঘটতে চাইছে। আমার মনে হয় না নির্বাচনটা পেছাবে। তবে এনসিপি জামায়াতের যদি সমঝোতা হয় তাহলেও কিন্তু তারা ক্ষমতায় আসলেও আসতে পারে, যদি নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করে। নির্বাচন যারা নিয়ন্ত্রণ করে তারাই তো জেতে, না? ওপারে ফের নিশানায় এপারের কূটনৈতিক দফতর। হাসিনা বিরোধী নেতা খুনের জের অভিযোগ ভারতে বসেই হাদি হত্যার ছক মুজিব কন্যার। চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসে ইট, ঢাকায় ভারতীয় দূতাবাসেও হামলার চেষ্টা।
হাসিনা সফট টার্গেট হয়ে গেছে এখন। ভারত যেহেতু আশ্রয় দিয়েছে, দীর্ঘদিনের বন্ধু, আজকে মুজিবের সময় থেকে শুরু করে দুই বাংলার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং 71 সালে মুজিব এই বাংলাদেশ তৈরি করেছিলেন, ভারতবর্ষের কন্ট্রিবিউশন আছে। এটা ভারতবর্ষকে সামনে রেখে ইউনূস আরো কিছুদিন ক্ষমতা ভোগ করার প্রচেষ্টা চালাচ্ছে। ভারতের এতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে যদি ভারতবর্ষের এম্বাসি না থাকে তো ওরা তো বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় মারা পড়বে। আমাদের যারা কর্মচারী বিভিন্ন এম্বাসিতে আছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনলেই ভারতবর্ষের দায় শেষ, পড়ার সিল হয়ে যাবে।